হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তো তোমাদের বলেছিলাম যে তোমাদের 17 এপ্রিল একটা মিটিং ছিল ওয়েস্ট বেঙ্গল এসএসসি এর গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়ে। তো সেখানে কি বলা হয়েছে বা তোমাদের রেজাল্টের কি আপডেট রয়েছে তা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখো সেখান থেকে যেটা ক্লিয়ারলি ভাবে বলা হয়েছে যে তোমাদের খাতা দেখা অর্থাৎ তোমাদের যে ওএমআর শিট, ঠিক আছে, ওএমআর শিট সেটা দেখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবং এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, যেটা তোমাদের মনে কিন্তু প্রশ্ন রয়েছে যে স্যার আমার পরীক্ষার সময় যে ওএমআর শিটটা গাবানো হয় অর্থাৎ তোমাদের যে রোল নাম্বার, ঠিক আছে, রোল নাম্বার বুকলেট নাম্বার, ঠিক আছে, যে গাবানো হয় সেই জায়গায় যে ডিজিটটা হয় উপরে, ঠিক আছে, যেখানে তোমরা প্রথমে সংখ্যাটা লেখো অর্থাৎ যে রোল নাম্বারটা লেখো তার নিচে তো তোমরা গোলগুলো গাবাও। তো সেই লেখাটা ভুল হয়ে গেছে কিন্তু আমি ঠিক গাবিয়েছি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমার যতদূর মনে হয় তোমাদের খাতা কিন্তু ক্যান্সেল হবে না, ঠিক আছে। কিন্তু তোমরা যদি ওই যে গোলগুলো থাকে সেইখানে যদি তোমরা ভুল গাবাও, ঠিক আছে, অর্থাৎ ধরো তোমার ডিজিট রয়েছে 2, অর্থাৎ তোমাকে 2 এর ঘরে গাবাতে হতো কিন্তু তোমরা গাবাচ্ছ 4 এর ঘরে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার কোনো ক্ষমা নেই, তোমার খাতা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা কমেন্ট করে আমাকে এই ব্যাপারটা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলে, তো আমি তোমাদেরকে এটাই বলতে চাই যে তোমরা যদি এই নাম্বার, ঠিক আছে, উপরে যে তোমাদের নাম্বারটা লিখতে হবে সেইটাই যদি তোমরা একটু ভুল করে থাকো বা সেইটা যদি কাটাকাটি করো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মনে হয় না খাতা ক্যান্সেল হবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে তোমার খাতা ক্যান্সেল হওয়ার কোনো চান্স নেই, ঠিক আছে। কিন্তু তোমরা যদি গাবানোই ভুল করে দাও তাহলে কিন্তু তোমাদের খাতা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো 17 তারিখ মিটিং থেকে যে বিষয়টা জানা যাচ্ছে যে তোমাদের গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক এবং যে গ্রুপ ডি, ঠিক আছে, উভয়ের যে স্কোর কার্ড সেটা কিন্তু তোমাদের পরের সপ্তাহে কিন্তু বেরোনোর একটা চান্স রয়েছে, ঠিক আছে। মানে তোমাদের স্কোর কার্ড কিন্তু পরের সপ্তাহে দিয়ে দিতে পারে, ঠিক আছে। স্কোর কার্ড মানে কি? দেখো স্কোর কার্ড হলো তোমাদের একটা লিস্ট বেরোবে, যে লিস্টে কিন্তু তোমরা তোমাদের নাম্বারটা দেখতে পাবে, ঠিক আছে। তোমরা নাম্বারটা দেখতে পাবে যে তোমরা কত নম্বর পেয়েছো, ঠিক আছে। সেটা গ্রুপ সি হোক বা ডি হোক, দুটোরই বেরানোর চান্স রয়েছে যে তোমাদের নাম্বারটা কত রয়েছে সেটা তোমরা কিন্তু দেখতে পারবে। কিন্তু তোমরা তোমাদের কাট অফ বা রেজাল্ট, ঠিক আছে, তোমরা তোমাদের কাট অফ বা রেজাল্ট কিন্তু এখন দেখতে পাবে না, ঠিক আছে। সেটা কিন্তু প্রকাশ হবে না, সেটা কিন্তু তোমাদের ভোটের পরে অর্থাৎ জুন, ঠিক আছে, জুন বা জুলাইয়ের দিকে, ঠিক আছে, জুন বা জুলাইয়ের দিকে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ হতে পারে, ঠিক আছে। তোমাদের রেজাল্ট কিন্তু এখন প্রকাশ হবে না বা তোমাদের যে কাট অফ মার্কস সেটা কিন্তু এখন প্রকাশ হবে না। তোমাদের এখন কিন্তু শুধু স্কোর কার্ড দেয়া হতে পারে, ঠিক আছে, যেটার মাধ্যমে তোমরা তোমাদের নাম্বারটা দেখে নিতে পারবে। আর দেখো তোমাদের যে কাট অফ সেটা কিন্তু খুব কম যাবে না। যে জোনগুলোতে তোমাদের সেফ জোন বলা হয়েছে বা তোমরা মনে করো যে সেফ জোন, সেইগুলো তো মিনিমাম কাট অফ 53 থেকে 54 যাবে, ঠিক আছে, ইউআর এর ক্ষেত্রে। অবশ্যই গ্রুপ সিতে, ঠিক আছে, গ্রুপ সিতে 53 থেকে 54 যাবে, যেসব জোনগুলো সেফ জোন বলে মনে হচ্ছে, ঠিক আছে। এবং কিছু কিছু জোনে তো 58+ কাট অফ কিন্তু যেতে পারে, ঠিক আছে, 58+ কিন্তু কাট অফ যেতে পারে। কারণটা হলো তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে অনেক, ঠিক আছে, কয়েক লাখ কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে, সেই তুলনায় সিট কিন্তু তোমাদের অনেকটাই কম, ঠিক আছে। তো এই কারণেই কিন্তু তোমাদের কিন্তু কাট অফ কিন্তু খুব কম যাবে না, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। তোমাদের কাট অফ কিন্তু যেগুলো তোমাদের মানে আগের বারে যেগুলোর নাম্বার কিন্তু 50-এর কম উঠেছিল সেই সব জোনেও কিন্তু এবারে 53 থেকে 54 কাট অফ থাকবে ইউআর এর ক্ষেত্রে গ্রুপ সিতে, ঠিক আছে। এবং কিছু কিছু জোন যেগুলো তোমাদের একদম কম সিট রয়েছে সেই সব কিছু কিছু জোন যেমন সাউথ ইস্টার্ন জোন, এইসব জোনগুলোই কিন্তু কাট অফ 58+ থাকার একটা চান্স রয়েছে, ঠিক আছে। তো আমি যখনই কোনো সঠিক তথ্য পাই তা তোমাদের সামনে নিয়ে আসি। তো এরকম জব রিলেটেড আপডেট ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।